নমস্কার বন্ধুরা, হিস্ট্রির মস্তিতে আপনাদের সবাইকে আবার জানাই সুস্বাগতম। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি, আপনাদের ওখানেও নিশ্চয়ই এরকমই অবস্থা। এই বৃষ্টির ভেতর আর কি করা যায়, আজকে ইচ্ছা করলে একটু কষা মাংস খাওয়া যায়। সে জন্যই সকালবেলা একটু রেয়াজি মাংস এনে নিয়েছিলাম। সেটাই কিভাবে রান্না করেছিল মিষ্টু, সেটা নিয়ে এই ভিডিওটা বানানো। যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে, খাসির মাংসটা সবার প্রথমে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়েছিল। ম্যারিনেট করতে আমরা ইউজ করেছিলাম টক দই। টক দইটাকে অবশ্যই দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নেবেন একটা কোনো পাত্রে নিয়ে, যাতে কোনো দানা দানা না থাকে। আমাদের সময়ের একটু অভাব ছিল, সেজন্য আমরা টক দইটা একটু বেশিক্ষণ ধরে ফাটাতে পারিনি। সেই জন্য এই যে দানা দানা দেখতে পাচ্ছেন, এরকম অল্প একটু হয়ে যাবে, নইলে তাতে অসুবিধা কিছুই হবে না, বাট ফাটিয়ে নিলে ভালো হয়। ম্যারিনেটের জন্য আমরা নিয়েছিলাম দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এবং পরিমাণ মতো লবণ। আর তারপরে আপনারা চাইলে ম্যারিনেটের সময় ঘি বা একটু সর্ষের তেল দিতে পারেন। আমরা সর্ষের তেল ইউজ করেছিলাম, যেহেতু মাংসের পরিমাণটা অনেক ছিল, প্রায় 2 থেকে 2.5 কিলোর মতো। সেজন্য ঘি দিতে গেলে অনেকটাই খরচা পড়ে যেত, সেজন্য আমরা সর্ষের তেলই ইউজ করেছিলাম। আর হ্যাঁ, আদা বাটার সাথে পেঁয়াজ বাটা দিতেও যেন ভুলবেন না। খাসির মাংস খেতে হলেই সবার আগে রিয়াজি খাসির কথাই মাথায় আসে। এটা আমার চর্বিটা বিশেষ পছন্দ হয় না। রিয়াজি খাসি নিতে গেলে মাংসে একটু চর্বি থাকেই। দেখতেই পাচ্ছেন মাংসের পিসগুলোতে কিরকম চর্বির পরিমাণটা একটু বেশি বলেই মনে হচ্ছিল। সে যাই হোক, আপনারা হয়তো অনেকে বলবেন চর্বি না হলে মাটনের টেস্টটাও হয়তো আসবে না, সেই জন্যই রিয়াজি খাসি প্রেফার করে সবাই, অনেকেই। আমিও অ্যাকচুয়ালি রিয়াজি খাসিটাই বেশি প্রেফার করি, তাই চর্বিটাকে ইগনোরই করতে হবে। বাট যাই হোক, খাসির মাংস তো খাসির মাংসই, রিয়াজি হোক আর অন্য কোনো। বাট হ্যাঁ, যদি আপনারা মাটন রান্না করেন, আমি বলবো রিয়াজি খাসি প্রেফার করতে, যাতে মাটনের আসল টেস্টটা পাওয়া যায়। আপনার সাথে গল্প করতে করতে মিষ্টু কিন্তু এরই মধ্যে মাংসটা ভালো করে ম্যারিনেট করে ফেলেছে। এবার সে আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও একই মশলায় ম্যারিনেট করে রেখে দিচ্ছে, যাতে একই ধরনের মশলা আলুতেও যতটা পারে ঢুকে যায়, পরে যাতে কোনো অসুবিধা না হয়। মাংস ম্যারিনেট করতে রেখে দেওয়া হয়েছে। এবার শুরু হবে রান্নার শুরুতেই তেলটা গরম করে ফোড়ন দিয়ে দেওয়া হলো। আমরা আজকের পুরো রান্নাটাই মাটির উনুনে করব, আর কোনো ধরনের প্রেশার কুকার কিছু ইউজ করবো না। এই কড়াটাতে দেখছেন, এই কড়াটাতেই আমরা মাটনটা পুরো রান্না করব। কড়াই যদি মাটন রান্না করা যায়, টেস্টটা আমার তো মনে হয় প্রেশার করেছে অনেক বেশি হয়, যেহেতু জিনিসটা আরও অনেকক্ষণ ধরে ভালো করে কুক হয়। ফোড়ন দেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে গরম তেলে দিয়ে দিতে হবে। এরপরে পেঁয়াজটা ভালো করে হালকা আঁচে, যতক্ষণ না একটু ব্রাউনিশ কালার আসে ততক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ব্রাউনিশ মতো ভাজা হচ্ছে, তখন আপনার সাথে একটু বৃষ্টির গল্প করা যাক। বৃষ্টি আমার কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে। যদিও আমি চাই না যে বৃষ্টির জন্য কারো ক্ষতি হোক, যেটা এবারে হচ্ছে। আপনাদের অনেকেরই হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন অতিরিক্ত বৃষ্টির জন্য, বিশেষ করে যারা গ্রাম এরিয়া বা উত্তরাখণ্ড এরিয়া আছেন, পাহাড়ি এরিয়া আছেন, যারা দুর্যোগের ভেতর আছেন, তাদের সকলকেই বলবো তারা একে অপরের সাহায্য করুন এবং যতটা সম্ভব পরিবার পরিজনদের সেফ রাখুন, সেফ জায়গায় চলে আসুন এবং অবশ্যই অবশ্যই একে অপরকে সাহায্য করুন। কাঠের উনুনে রান্না, তাই বুঝতেই পারছেন চারিদিকটা ধোঁয়া দেওয়া হয়ে গেছিলো, একটু অন্ধকার হয়ে গেছিলো প্রথমটা। এই দেখুন পেঁয়াজটা এবার হালকা হালকা ব্রাউনিশ কালার নেওয়া স্টার্ট করেছে, কিন্তু এটা নাড়তে থাকতে হবে। এবার যখন হালকা ব্রাউনিশ হয়ে গেল, তখন আমরা একটু রসুন বাটাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে তাকে ভালো করে নেড়ে ঘন ঘন নাড়ছিলাম আমরা, যাতে নিচে লেগে না যায়। আঁচটা অনেকটাই উঠে গেছিলো। কাঠের উনুনে অনেক আঁচ উঠে গেলে তখন একটু প্রবলেম হয়।
সেটা যারা কাঠের উনুনে রান্না করেন তারা জানেন। এরপরে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কাগুলো দিয়ে ব্যাপারটাকে আবার নাড়িয়ে নিতে হবে। আহা, এই আদা রসুন কষার গন্ধটা আর পেঁয়াজের কষার গন্ধটা এলেই মনে হয় যে হ্যাঁ, কোনো বাঙালি ঘরেই রান্না হচ্ছে। একটা আজব সুবাস। আর এই টাইমে যদি একটু ঘি দিয়ে দেন তাহলে মাটনের টেস্টটা আরও অন্য ধরনের হয়ে যেতে পারে। যাই হোক, আমরা এই রান্নায় কোনো ঘি ব্যবহার করিনি। আদা রসুন এই ব্যাপারটাকে ভালো করে ভেজে আমরা একটু টমেটো দিয়েছি। যেভাবে আমরা কষাচ্ছি এখানে, এভাবেই কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে। যত ভালো করে কষাবেন তত ভালোই রান্না হবে। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। হ্যাঁ, যতক্ষণ ব্যাপারটাকে কষাবেন ততটাই আপনাদের মাংস হবে টেস্ট। চাইলে এই ব্যাপারটাকে ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারতাম, কিন্তু এই কষানোটা দেখেই পেটের ভেতর যেন কেমন একটা করছিল। ভাবলাম আপনাদের হয়তো দেখতে ভালো লাগবে, তাই আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড আর করিনি। মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর রঙটা দেখলেই বুঝতে পারবেন যখন মশলাটা তেল ছাড়তে শুরু করবে আস্তে আস্তে, তখন পরিমাণ মতো টমেটো, যেগুলো আগে থেকেই কুচিয়ে রাখা হয়েছিল, এর মধ্যে মিশিয়ে দেবেন। মাংসটা কিন্তু এতক্ষণ ধরে আমরা ম্যারিনেটেই ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম একটা ডেচকির ভেতর। এটা যদি আপনারা আগের দিন রাত্রিবেলা যেদিন রান্না করবেন তার আগের দিন রাত্রিরে করতে পারেন, এটা সবচেয়ে ভালো হয়। কিন্তু যেহেতু অত করে ওঠে পারা যায় না, সেজন্য আমরা তো সকালবেলা এনে তারপরে আপনাদের সামনেই ম্যারিনেট করে এই কষতে যতক্ষণ টাইম লেগেছিল ততক্ষণই ম্যারিনেটটা হয়েছিল। মাংসটা 1 ঘন্টা মতোই ম্যারিনেট করেছিলাম, তারপরেও কিন্তু মাংসটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছিলো। কিন্তু যত বেশিক্ষণ ম্যারিনেট করবেন, মাংসটা যতক্ষণ বেশি ফ্রিজে থাকবে, মশলা দিয়ে যদি একটা রাত থাকে, আমার মনে হয় মাংসের ভেতর মশলাগুলো আরও ভালোভাবে ঢুকতে পারে। পুরো রান্নার ব্যাপারটাই একটা আর্ট আর প্রচণ্ড ধৈর্যের জিনিস, একটা সায়েন্সও বটে। কখনো কখনো মনে হয় একটা কেমিক্যাল রিয়াকশানও চলছে। আজকাল তো অনেক 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 ইউটিউবে রান্নার ভিডিও আছে, যেগুলো থেকে আমরা অনেক অনেক নতুন ধরনের রান্না শিখতে পারি। মাঝে মাঝে মনে হয় যেন আমরা কোনো বিভিন্ন ধরনের কেমিক্যাল সায়েন্টিস্টদের এক্সপেরিমেন্ট দেখছি। এত ধরনের রান্না আজকাল ইউটিউবের প্রজন্ম হয়ে থাকে। যাদের কোলেস্ট্রল আছে, যাদের হার্টের রোগ আছে, তাদের জন্য আগে থেকেই সাবধান করে দিচ্ছি, এতটা তেল কিন্তু আপনারা দেবেন না। যদি এভাবেই রান্না করেন আমাদের মতো, তাহলে খাওয়ার সময় গ্রেভিটা খুবই অল্প নিয়ে এবং যতটা কম পরিমাণে এ ধরনের খাবার খাবেন। আমরা যেহেতু মাটনটা টেস্টি করতে চেয়েছিলাম, জন্য আমরা তেল দিয়েছিলাম, একটু পরিমাণ মতোই তেল দিয়েছিলাম। কারণ মাটনে যদি পরিমাণ মতো তেল না দেওয়া হয়, মাংসটা ভালো মতো কষবে না। আর মাংসটা যদি ভালো মতো না কষে মশলাগুলো, তাহলে টেস্ট আসতো না। সেজন্য আপনারা প্রথমেই দেখেছেন আমরা মাংসে পরিমাণ মতো তেল দিয়েছিলাম এবং মশলা ভাজার সময় আমরা পরিমাণ মতো তেল দিয়েছিলাম। আমরাও চেষ্টা করেছিলাম যতটা সম্ভব কম তেল ইউজ করা যায়, বাট পরিমাণ মতো যতটা রান্নায় দেওয়া দরকার ততটা আমরা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা এবার ভালো মতো কষে গেছে। নিশ্চয়ই আপনাদের ক্যামেরার সামনে ধরে দেখানোর চেষ্টা করছে, পুরো একদম গোলাবাড়ির কষা মাংস মনে হচ্ছে, কি তাই না? আচ্ছা, আপনাদের মধ্যে কে কে গোলাবাড়ির মাংস খেয়েছেন? আশা করি অনেকেই খেয়ে থাকবেন। যারা এখনও ট্রাই করেননি তাদের জন্য বলে দিই, অবশ্যই ট্রাই করবেন। শ্যামবাজারের 5 মাথার মুখে খুবই নাম করা দোকান গোলাবাড়ি হট মাটন, গোলাবাড়ির কালো মাটন। দোকানটা খুবই ছোট, বাট মাংস নেই খুবই সুস্বাদু। আমারও অ্যাকচুয়ালি খেয়ে দেখার সৌভাগ্য হয়নি, বাট হ্যাঁ, আমি ইউটিউবেই দেখেছি অন্যান্য ভিডিওয়ে। আপনারা যারা গোলাবাড়ির মাংস খেয়েছেন তারা অবশ্যই এইভাবে মাংস বানিয়ে খেয়ে দেখবেন আমরা যেভাবে বানালাম। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাংসটা গোলাবাড়ির থেকে কোনো অংশে কম কিনা। কম হতেই পারে, সব দোকানের নিজস্ব রেসিপি থাকে, মশলা থাকে, বাট আমার মনে হয় এইভাবে বানিয়ে খেলেও আপনাদের কিন্তু খানিকক্ষণের জন্য মনে হতে পারে এটা গোলাবাড়িরই মটন। যাই হোক, আমাদের মশলাটা কষে গেছে, এবার মাটনটা বার করে নিই। দেখুন, মাটনটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আশা করি ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এবার মশলায়
কড়াই সেই মশলাটার ভেতরেই মাটনটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। পুরো ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। এবার যেহেতু আমরা মাটনটাতে দই দিয়েছিলাম, সেজন্য গ্রেভিটা কিন্তু দইয়ের জন্য একটা আলাদাই টেস্ট আসে। সেজন্য আমি বলবো অবশ্যই দই দেবেন। যারা চর্বিটা, মাটনের যে চর্বি ভাগটা আছে বা তেল ভাগটা খাবার সময় ভাত দিয়ে খেতে ভালোবাসেন, চান না যে গলে যাক মাংসটা কষাবার সময়, তাদের উদ্দেশ্যে বলবো যে যখন মাংসটা কষাবেন তখন চর্বিগুলো আলাদা জায়গায় তুলে রাখতে, মাংসটা বেশ খানিকটা কষে গেলে তারপরে চর্বিটা দিতে, মধ্যমধ্যে দামে যখন আপনি একটু জল দিয়ে মাংসটা একটু ছিটিয়ে দিতে দেবেন বা একটুখানি ফুটতে দেবেন, তখন চর্বিটা দিয়ে দেবেন। হালকা একটু কষানোর পরই চর্বিগুলোকে তুলে দেবেন, যাতে চর্বিগুলো গলে না যায় মাংসের। আবার একটা অন্য জিনিসও চর্বিগুলো যদি কিন্তু জলের ভেতর গলেই যায় না, চর্বিগুলো যদি খেতে না ভাতের সাথে ধরে, তাহলে কিন্তু মাংসের ঝোলের টেস্টটা আলাদাই লেভেলে চলে যায় চর্বিগুলো। মিষ্টু আর ভাই ওরা চর্বি খেতে ভালোবাসে, তাই আমরা কিছুটা চর্বি গলিয়ে দিয়েছিলাম আর কিছুটা চর্বি তুলে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এবার মাংসটা আস্তে আস্তে সব সমেত মশলা এবং মাংস সমেত কষাতে হবে, কারণ মাংসের ভেতরেও মশলা দেওয়া ছিল। যেহেতু মাংসতে দই দেওয়া ছিল, তাই দেখতেই পাচ্ছেন কেমন জল ছেড়েছে। এখনও কিন্তু আমরা জল অ্যাড করিনি। এটা যেহেতু মাংসে দই দেওয়া ছিল, মাংসটা পেঁয়াজ দেওয়া ছিল এবং সেটা অনেকক্ষণ ফ্রিজে ছিল, তাই কষতে কষতে মাংস নিজেই জল ছেড়েছে আর সেই জলেই মাংসটা ধীরে ধীরে কুক হচ্ছে। আহা হা হা, ঠিক এই সময়টা থেকেই, অ্যাকচুয়ালি এর কিছু আগের টাইমটা থেকেই মাটনের যে ঝোলের, বাঙালি মাটনের ঝোলের যে গন্ধটা আসে সেটা আসতে শুরু করে দিয়েছিল। তাই ঘ্রাণেন অধ্যয়ন ভোজনম, সেটা আমি আর ভাই শুরু করে দিয়েছিলাম। কিন্তু এত মাংস ওলটাতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। মিষ্টু একা হাতেই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবেই সামলে নিয়েছিল। দেখতেই পাচ্ছেন কষতে কষতে এবারে আস্তে আস্তে মাংস থেকে কিন্তু তেল ছাড়ছে। যখন এমনি তেল ছাড়বে তখন ভাববেন মশলাটা কষে গিয়েছে মাংসেরও, এবং সেটা খুব ভালো মতো হচ্ছে। দেখতে পাচ্ছে নাকি আপনাদের? আমার তো ভিডিওতে ভয়েসটা দিতে দিতে আবার যেন খিদে পেয়ে গেছে। মনে হলো যদি আবার এই দিনটাতে ফিরে যাই, অবশ্য বেশি দূরের না, কালকেই বাড়ি ছিল। তো আপনাদের সকলেরই হয়তো খিদে পেয়ে গেছে। যদি খবর থাকবে আপনাদের সকলকেই অবশ্যই খাওয়া দাওয়ার মতো নিচ্ছে। আর আপনারা সবাই ট্রাই করুন, যেভাবে আমরা দেখাচ্ছি অবশ্যই হবে, অবশ্যই ভালো হবে। সবার হাতে নিজস্ব টেস্ট থাকে। আপনাদের সবার যারা যারা ট্রাই করবেন তাদের হাতে টেস্ট অনুযায়ী তাদের মাটন হবে। এর সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের সরু চালের ভাত খেতে হবে। যারা ভাত খান না, রুটি খান, তাদের জন্য বলবো রাইস কিন্তু মাছ হলে এই মাটনের ঝোলে কিন্তু যে গড়িমাটা সেটাই নষ্ট হয়ে যাবে যদি আপনারা আলুগুলো ভালো না বলো মা। কথায় আছে ভেটো বাঙালি ভালো, কারণ সেটা মাটন কষা একেবারেই বাঙালির ডিশ, আর সেটা বাঙালির ভাতের সাথেই সবচেয়ে ভালো যায়। না মাটন ভালো যায় বিরিয়ানির সাথে, না যায় ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে ভালো যায়, বাট সাদা ভাতের সাথে একটা আলাদাই রকম টেস্ট। মাংসটা এবার পুরোপুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসটা বেশ কড়াইতেই করেছি, সেজন্য ব্যাপারটা আমাদের টাইম লেগেছিল, খুব বেশি না। কড়াইতেই এইভাবে 40-45 মিনিট ফোটানোর পর মাংসটা এরকম হয়েছিল এবং খুব ভালো সেদ্ধ হয়েছিল। দেখুন কালারটা কি সুন্দরটাই না লাগছে। কি দিবে জল চলে না নাকি? ঢোক গেলার সময় অবশ্যই কিন্তু আমাকে থ্যাংক ইউ বলবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, নিজের বন্ধুদের অবশ্যই রেফার করবেন। হ্যাঁ, মাটনের কালার রান্নাই বসিয়েছি, ভালো করে উপভোগ করুন। দিদিমা ভাবছি কি কথায় আছে ঘাড়ের নাম অর্থন ভোজন। আমাদের মাংস রেডি, এবার পর্ব খাবারটা সার্ভ করার। দুপুরের খাবার ছিল, প্রথমেই আমরা নিজেদের যেমন বাড়িতে একটা বার্তানে ডালি সেরকমই বার্তানে ঢেলে নেওয়া হয়েছিল। এরপরে আমাদের ভাতের থালায় আপনাদের নিয়ে যাই, চলুন। ভাতের থালায় ছিল এক বাটি মাটন, মাছের মাথা দিয়ে মুগের ডাল,
একটা গন্ধরাজ লেবু এবং সরু চালের ভাত, সঙ্গে একটু সরু সরু আলু ভাজা। আর কি লাগে। আপনাদের সবাইকে রইল আমাদের বাড়িতে নিমন্ত্রণ। এই একই মেনু রইবে। আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।